আমি আবার চলে এসেছি রান্নাঘর নিয়ে, আমার একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না। তো আমি আজকে রান্না করতে চলেছি হচ্ছে চিলি চিকেন। খুব শর্টে চিলি চিকেনটা দেখাবো রান্নাটা। প্রথমে আমি ম্যারিনেট করে নিয়েছি, সেটা ম্যারিনেট করেছি চিকেনটা এরকম পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে রসুন আদা বাটা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু ময়দা দিয়েছি আর নুন দিয়েছি। দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা মতো, আর ডিম দিয়েছি, হ্যাঁ ডিম দিয়েছি, ম্যারিনেট করে আমি প্রায় এটা আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে এটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি জিনিসটাকে ভেজে নেব। এই যে আমি খুব অল্প অল্প চিকেন ভাজছি, 4টে চিকেনের টুকরো দিয়ে দিয়েছি, যাতে আর কি একটার গায়ে না একটা না লেগে যায় আর কি। এইভাবে দিয়ে দিয়েছি, এবার উল্টে পাল্টে দেবো। এই যে এই লাল লাল, এরকম লাল লাল হলেই হবে, এরপর আমি তুলে নেব। আচ্ছা, এখানে আমি একটা সস গুলে নিয়েছি। সেটা হচ্ছে, সসটা আগে গুলে নিয়েছি, নয়তো পরে গুলতে গেলে টাইম অনেক লাগে। সসটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে টমেটো সস, চিলি সস আর সোয়া সস। টমেটো সস পরিমাণে বেশি পড়েছে, তার থেকে হাফ পড়েছে চিলি সস, আর সোয়া সস পড়েছে তার থেকে একটু কম। আর এইখানে একটা আমি মশলা করে নিয়েছি, যেটা আমি পরে অ্যাড করব। সেটা হচ্ছে, এখানে হচ্ছে স্টার নিস আছে অল্প, তারপর হচ্ছে গরম মশলা, মানে গোটা গরম মশলা, আর হচ্ছে হালকা একটু মৌরি আছে। এইগুলোকে আমি একটুখানি জাস্ট গুঁড়োর মতো করে নিয়েছি, মানে থেতোর মতো করে নিয়েছি। এই যে এক এক করে ওইভাবে একই প্রসেসে আমি এই কটা চিকেন ভেজে নিয়েছি। এরপর কড়াইটাকে হালকা, কারণ আমার তেল ছিল না কড়াইয়ে কোনো, তাই কড়াইটাকে হালকা একটুখানি জল দিয়ে ধুয়ে ভালো করে একদম ফ্রেশ তেল দিয়েছি। এই তেলে রান্নাটা হবে। তেল আমার গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আর আদা কুচি। রসুন আর আদা কুচি একটু লাল লাল হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এর মধ্যে দেব নুন, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো। এইগুলো একটু জাস্ট ভাজা ভাজা হবে, একটু নরম হবে, ভাজা ভাজা ঠিক না, একটু নরম হবে। তারপরে আমি সসের মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। এবার দিয়ে দেবো সস, 3টে যে সসগুলো তৈরি করেছিলাম সেটা। এবার এই যে গুঁড়োটা করে রেখেছিলাম, ওই আখ কাঁচা, ওইটা হালকা করে অল্প একদম ছড়িয়ে দিলাম, একদম অল্প ছড়িয়ে দিলাম। ব্যাস, এরপর জল, চিকেনগুলো দিয়ে দেবো, তারপর জল দেবো। এটা খানিকটা হয়ে গেছে কষা। এবার আমি হালকা জল দিয়ে দেবো। এটা কিন্তু আমি একটু উনসলো গরম জল দিচ্ছি, হ্যাঁ। আমি কিন্তু এতখানি জল দিয়েছি, কারণ পরে জলটা একটু ফুটবে, তারপরে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিলে ওটা বসে যাবে, আর একটুখানি গ্রেভি গ্রেভি রাখবো বলে একটু জল দিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি, আর যে যতখানি গ্রেভি খাবে সে ততখানি জলের পরিমাণটা বুঝে দেবে, আর একটু চিনি দেবো। একদম দেখো, একদম সামান্য চিনি দিচ্ছি আমি ঢাকনা দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ারটা গুলে নেব। আমি এখানে একদম নর্মাল জলে কর্নফ্লাওয়ারটা অল্প গুলে নিয়েছি, এই ধরুন 1.5 চামচ বা 2 চামচ মতো গুলে নিয়েছি, 2 চামচ মতো গুলে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেবো।
তারপর এটা একটু আঁচে ফুটবে, একটু হাই হিটেই ফুটবে, তারপরে আমি অফ করব। আমার চিলি চিকেন রান্না কমপ্লিট। এই যে এটা ঠান্ডা, যত ঠান্ডা হবে একটু গাঢ় হবে। যে আর একটু কম গ্রেভি খেতে চায় সে আর একটু কম রাখতেই পারে, সেটা তার চয়েস। এই যে আমার চিলি চিকেন কমপ্লিট, এরকম হয়েছে। আপনারা চাইলে একটু গ্রেভি কমও রাখতে পারেন, আমি একটু গ্রেভি বেশি রেখেছি, চাইলে আপনারা কমও গ্রেভি রাখতে পারেন। এইটা আমার শর্টসেও আসবে ইউটিউবে, আবার লং ভিডিও আসবে। রান্না করে একবার অবশ্যই দেখবেন, আশা করি খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। পরবর্তীকালে আবার কোনো রান্না নিয়ে ফিরছি। আপাতত টাটা।